চোখের পানি ফেলে ফেলে কান্না করে, আমি শরফুদ্দিন বুসুরি আমি কিভাবে এই রোগ থেকে ভালো হব। তার জ্ঞান আছে, আলেম ছিলেন। আমার রসুলের শান একটা কসিদা নাত রসুল লিখলেন, কসিদা শরীফ লিখলেন। লিখে 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 আরো দুরূদ শরীফ লিখলেন, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিমি। আমার রসুলের শানে দরুদ শরীফ তিনি লিখেছেন। আমার রসুলের মেরাজের ঘটনা, শরীর মুবারক নিয়ে বিভিন্ন ধরনের ঘটনাকে উপলক্ষ করে কসিদা লিখলেন। লিখে তিনি ঘুমালেন। আমার রসুল মদিনায় মুনওয়ারায় থাকতে পারেন নাই। আমার রসুল শরফুদ্দিন বুসরির ঘরের মধ্যে চলে আসলেন। এই শরফুদ্দিন বুসরি, তুমি তো আমার জন্য দেওয়ানা হয়ে গেছ, এত সুন্দর নাত লিখেছ, দরুদ শরীফ লিখেছ। আমার রসুল তাকে শেফা দান করলেন, তার শরীরটা সুস্থ হয়ে গেল। শুধু তাই নয়, তাকে একটা বুরদা দান করলেন, চাদর দান করলেন। ওই চাদরটা যখন আমার রসুল তাকে দিয়ে চলে গেলেন, সে ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে চাদরটা আছে। সকালবেলা ঘর থেকে বের হয়ে গেল, একজন আল্লাহর ওলি আসলেন। এই শরফুদ্দিন, গত রাতে তোমাকে আমার রসুল একটা চাদর দিয়েছিল, সেটা কোথায় আমাকে দেখাতে হবে। শরফুদ্দিন বুসরি বলে, আমি রাতে একা ছিলাম, কেউ ছিল না, মাত্র ঘর থেকে আমি বের হয়েছি, কাউকে বলি নাই। তুমি কিভাবে জানলে? ওই আল্লাহর ওলি বলেন, শুনো শুনো, আমি মুরাক্কাবার মধ্যে ছিলাম, আমি দেখতে পেলাম আমার রসুল তোমার ঘরের মধ্যে তশরিফ রেখেছেন, তোমাকে শেফা দান করেছেন, তোমাকে হাত বুলিয়ে দিয়েছেন, চাদর বুলিয়ে দিয়েছেন, চাদর দান করেছেন, তুমি শেফা পেয়েছ। ও শরফুদ্দিন বুসরি, চাদরটা একটু আমাকে দেখাও না, আমার রসুলের চাদর শরীফকে আমি দেখব। এই চাদরটা কোনো অন্ধ মানুষকে চোখে লাগালে সুস্থ হয়ে যেত। রাজা বাদশারা চাদরটা নিয়ে নিয়ে শেফার জন্য তাজিম করতেন। সম্মানিত জানেন, আল্লাহর প্যারা রসুলকে ভালোবাসার মাধ্যমে, আল্লাহর রসুলকে তাজিম করার মাধ্যমে শরফুদ্দিন বুসরি শেফা পেয়ে গেলেন, অর্ধাঙ্গ প্যারালাইসিস থেকে মুক্তি পেয়ে গেলেন। আল্লাহ শেফা দান করলেন। আমার রসুল তার ঘরের মধ্যে তশরিফ আনলেন। যুগ 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 ধরে ওই শরফুদ্দিন বুসরির কসিদায়ে বুরদা শরীফ যুগ যুগ ধরে মানুষের ঘরের মধ্যে তেলাওয়াত হয়। যে উদ্দেশ্য নিয়ে কসিদা বুরদা শরীফ তেলাওয়াত করা হয়, সেই উদ্দেশ্য আল্লাহ পূরণ করেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কসিদা বুরদা সহিহ বুখারী শরীফ যে নিয়তে পড়ানো হয়, সেই নিয়ত আল্লাহ কবুল করেন, সমাধান হয়ে যায় সব। আর কসিদা বুরদা শরীফ এগুলো সবাই পড়াতে পারে না। খুব সুন্দর মজলিস করে আলেম উলামায়ে কেরাম একত্রিত হয়ে দরুদ শরীফ পড়ে এবং কসিদা বুরদা শরীফ পড়ে, গোটা ঘরের মধ্যে নবী পাকের নূরের চমক চলে আসে। যে একবার কসিদা বুরদা শরীফ ঘরে পড়ায়, সে বলে আমি বারবার পড়াবো, বারবার পড়াবো। এমন কসিদায়ে বুরদা শরীফ, এটা সাধারণ মামুলি বিষয় নয়। কসিদায়ে বুরদা শরীফ যে ঘরের মধ্যে পড়ানো হবে, জাদু থাকলে চলে যাবে, জিন থাকলে চলে যাবে, সেই ঘরের মানুষ কুষ্ঠরোগে আক্রান্ত হবে না, সেই ঘরের মানুষ হঠাৎ করে আকস্মিকভাবে মৃত্যুবরণ করবে না, সেই ঘরের মধ্যে চোখের, ওই পরিবারের মানুষের চোখের রোগ হবে না। দিন এবং দুনিয়া দুই জগতের ক্ষতি থেকে
ওই পরিবারের মানুষ রক্ষা পায়। শুধু তাই নয়, যে নিয়তে, যে উদ্দেশ্য নিয়ে কসিদায়ে বুরদা শরীফ পড়ানো হয়, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করে নেন। সেজন্য কসিদায়ে বুরদা শরীফের দাওয়াতটা তাজিমের সাথে, রসুলকে ভালোবেসে পড়ানোর চেষ্টা করতে হবে। শুধু টাকা ঢেলে দিলে হবে না, ইজ্জতের সাথে, তাজিমের সাথে, উপযুক্ত উলামায়ে কেরাম দিয়ে কসিদায়ে বুরদা যদি আপনারা পড়ান, তাহলে আপনাদের দিন এবং দুনিয়া উভয় জগতের বিভিন্ন সমস্যা, জটিলতা নিরসন হয়ে যাবে। আল্লাহ রসুলের পক্ষ থেকে আপনার শিফা পাবেন, রোগ চলে যাবে, আল্লাহ হায়াত বাড়িয়ে দিবেন, আকস্মিক হঠাৎ করে মৃত্যু আপনার হবে না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ।